রসুলকে পাইয়া আমরা খুশি না বেজা? কোরআন পাইয়া খুশি না বেজা? ইসলাম পাইয়া খুশি না বেজা? এই খুশি খুশি যে বলতেছেন এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই তো ঈদ। এটার নাম ঈদের সুরুর। এটা নামে কি? ঈদের সুরুর। আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আছে আনন্দিত হওয়ার, এটার নাম ঈদের সুরুর। ঈদের সুরুর বুঝতে হবে, ঈদের শরীর বুঝতে হবে। ঈদের শরীর হাদিস দ্বারা প্রমাণিত, ঈদের সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আমি কি বোঝাতে পেরেছি? এগুলো বুঝতে গেলে আরো ভিতরে ঢুকতে হবে। সহজ সরল ভাষা না, এগুলো ইলমি কথা এবং বোঝার মতো কথা বলছি। যুবক ভাইয়ের আমার, সকলে আপনারা সবাই জবান খুলে বলুন, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজা? আর বড় করে খুশি না বেজা? এই জন্য হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করত না। আমার নবীর চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম। নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের ঝলঝল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আমার নবী চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান কইরে ফেলাইতো, যাররা পরিমাণও তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে, আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের যে জবর পেশের অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম, তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে নবীর বয়স 9 বছর, মতান্তরে 10 বছর। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ঈমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা জান আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ যুবক, মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমেনা বলে, আমি তাকে দেখলাম জান্নাতের 4টা মহিলা, একটা মহিলা হলো পৃথিবী
পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া, 3 নম্বর মহিলা মা হাজেরা, 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই 4টা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহু আকবার বলেন না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দোলনার মধ্যে আইনা শুয়ায়া দিল। মা আমিনা বলেন আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমিনা বলে আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মুবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমার নবী দুনিয়াতে এসেছে আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে। আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দোলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়ে কয়, চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ। আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে গন্না আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা গাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি হাজীগঞ্জবাসী, আরো শুনবানি হাজীগঞ্জবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবী বিরহে কাঁদিতে রহে, নবী বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান। এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে, আসমানের যে তারকাগুলো মা আমিনার ঘরের কাছে জারবাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয়, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যায়, গাছপালাগুলো
নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবাটা ঝুঁকে গেছে। এইগুলা যখন অবস্থা, নবীকে একদম এক শ্রেণীর মানুষ দেখতেছেন, নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয়। সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না, কিছু মানুষ দেখবেন হিংসুক। আরো বড় কোন আছে না নাই? দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের মধ্যে আপনার মেয়ে পুরস্কার দেয়, আর ঘরের সাথে মেয়েটা ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে পাস করছে। এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা? আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন চলতেন, ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালাগুলো ছায়া দেয়, একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। নবীরে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা শাইখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আসে না না। নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে। কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা বলে রাখবেন, সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে। আপনার হাতে বিজয়ের নিশান উঠবে। কথা বলার দেখে না। আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়। বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়। এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে সেখানে আছে। আসল মূলে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বেই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ঈমান তো বড় তাজা। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে। কেরে ফুলাফান ওয়াজ কিলাম আরো আছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা কইন না আছে না নাই? আছে। এসে ঘুম থেকে উঠছে এখন। আপনারা কোন আছে না নাই? আছে। সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে ওযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে ওযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী যেই নবী লক্ষণ দেখতেছি, আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীর মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছুই গোপন নাই। নবীর যেই মাত্র কাছে যাবে ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা না, কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছোটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে, তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যে ঘরের লোকটা অন্ধ হলো, সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়েটার নবীজি নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন, সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এটাই তো হিডা, এটাই তো হিডা।
মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম, যখন ছুরিটা দিয়ে আঘাত করবে এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তখন মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আবার আমার ধরবো। এই জন্য গোপন রাখকে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা কইতে তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে, ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, মানে এমন কান্নার কোনো সুরও নাই, কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ কাছে এটারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেপতার জ্বালা ঘুমাইতে পারি না, কান্নার কোনো আসল নাই সচল নাই, লয়ে যান দিকে। শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা না, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি, কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয়, আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তো ভালো হচ্ছে না, এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায় আর ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পরের তরি, তুমি মুদের পরের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাতের বেলা যেই মাত্র ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়া বলে, এই দুনিয়ার ডাক্তার কবিরাজের এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না, যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও, যেই নবীকে ছুরি লইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও। মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে আর মনে মনে ভাবতেছে, আমার বাবা গেছে নবীরে মারার জন্য, আর আমি যদি নবীর কাছে বাবার জন্য কদম মুবারকের ওষুধ চাই তাইলে আমার নবী আমাকে দিবে কিনা। এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে, আমার বাবা
নবীরে মারতে গেছে, আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে চাইবো। এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে, আমার নবী দিবে না কেন? আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয়, আমার নবী যে গোটা কুল কায়নাতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মেয়েটা মনে মনে কল্পনা করে, আমার নবী আমাকে দিবে, আমার নবী হলো রহমত। এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে এসেছিল, যদি আমি আপনার কাছে কোরবানি হয়েছি, যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হয়ে গেছে, কিন্তু আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার কত ওষুধ আমি বাবার চোখে লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় না। আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাই নেওয়ার চিন্তা করেছিলাম। যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আবার বলতেছে, আপনার কদম মোবারকের ধুলা মোবারক নিয়ে আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম, দিবেননি গো নবী, দিবেননি। আমার নবী তো দয়ার সাগর। আরে তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীর পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল কইরা বানাইছে। জিবরাইল সাল্লাম আয়েশা নবীর ডাক দিয়া বলছে, ও নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথর দিয়া কাফেরগুলোর মাটির সঙ্গে আমি মিশায় ফেলি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন, হ্যাঁ জিবরাইল, তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যে অমিয় বাণীর দাওয়াত নামা নিয়ে এসেছি, আমি দাওয়াত নামাগুলো আমি পৌঁছাবো কার কাছে? আমার নবী কোনোদিন কাউরে বদদোয়া দেয় নাই। আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে তায়েফে বসছিলেন, আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি। ওই পাথরের মধ্যে এখনো নবী রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, নাও গো নাও। পাথার মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহু আকবার জোরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে